আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত মুসলিম প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে ফিতরা বিষয়ে আপনাদের সামনে 16 জন বিখ্যাত আলেম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিতরা সম্পর্কিত যে ফিতরা ফরজ করেছেন সেই সম্পর্কিত হাদিসগুলো আপনাদের সাথে তুলে ধরবো, যাতে করে আমরা সঠিক ইসলামকে জেনে সে অনুযায়ী আমল করতে পারি। ফিতরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ফিতরা ফরজ করেছেন আর আমরা কি দিচ্ছি, আমরা যেটা ফিতরা হিসাবে আদায় করতেছি আসলে সেটা কি ফিতরা হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন কিনা। আল্লাহ তাআলা যদি কবুল না করে তাহলে এটা তো আমাদের কোনো দুনিয়া ও আখিরাতের কোনো কাজে আসবে না। অতএব আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই ছোট্ট আলোচনাটি আপনারা শুনবেন, যেটা ফরজ আলোচনা। ফিতরা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, সে বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমত এই বিষয়ে একটি হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমদের প্রত্যেক আজাদ গোলাম পুরুষ ও নারীর পক্ষ থেকে সাদাকাতুল ফিতর হিসেবে খেজুর, জব এর একসা পরিমাণ আদায় করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এখানে কয়েকটি খাদ্যের নাম আসছে, যেটা খেজুর, জব। এই হাদিসে দুইটা শব্দের খাদ্যের কথা আসছে, অর্থাৎ তৎকালীন সময়ে এই খাদ্যটা তাদের ওই এলাকার ওই সময়ের প্রধান খাদ্য ছিল। তাদের যে প্রধান খাদ্য ছিল সেই প্রধান খাদ্য থেকে তারা একসা পরিমাণ আল্লাহ রাসূল ফরজ করেছেন, তখন তারা সেটা আদায় করেছেন। হাদিসটি সহিহুল বুখারী হাদিস নম্বর 1504 নম্বর হাদিস। এরপরে আরেকটি হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা একসা পরিমাণ খাদ্য অথবা একসা পরিমাণ জব অথবা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ কিশমিশ দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। তাহলে দুইটা হাদিস আমরা এই পর্যন্ত বললাম, সেখানে অনেকগুলা খাদ্যর কথা এসছে, কোনো টাকা পয়সার কথা আসে নাই। কিন্তু তৎকালীন সময়ে টাকা পয়সার প্রচলন ছিল, তারপরে সেই টাকা পয়সার প্রচলনের তৎকালীন সময় মানুষ ধনী ছিল, সেই কারণেই আবার জাকাতের বিধানটা আসছে, তা যে জাকাত দিতে হবে 2.5%। তো এখানে কিন্তু জাকাতুল ফিতর যেটা, সেটা হলো খাদ্য দিয়ে আমাদেরকে আদায় করতে হবে এক সা পরিমাণ। সাদাকাতুল ফিতর আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুটি শর্ত দিয়েছেন। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যের কথা বলেছেন এবং ওই দেশের প্রধান খাদ্যের কথা এখানে উল্লেখ করেছেন। হাদিসে যে খাদ্যগুলোর নাম এসেছে ওই খাদ্যগুলো যে দেশের এখনো প্রধান খাদ্য, সেই দেশে ওই প্রধান খাদ্যের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ। কারণ এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদাকাতুল ফিতর আদায় করার দুটি শর্ত রয়েছে, একটি খাদ্য এবং ওই দেশের প্রধান খাদ্য। 2 নম্বর, যে দেশে ওই খাদ্যগুলো এখনো ওই দেশের প্রধান খাদ্য, যে দেশে ওই খাদ্যগুলো ওই দেশের প্রধান খাদ্য নয়, তারা তাদের নিজস্ব দেশের প্রধান খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ। কারণ এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকাতুল ফিতর আদায় করার দুইটি শর্ত থাকে, যেমন খাদ্য এবং ওই দেশের প্রধান খাদ্য। তো যেহেতু এখানে খাদ্যের কথা এসেছে, আমাদের দেশে বিশেষ করে আমরা ভাত খেয়ে থাকি বা চাউল খেয়ে থাকি, সেজন্য আমাদের প্রধান খাদ্য হলো ভাত, সে ভাতের উৎস হলো চাউল। অতএব আমরা চাউল থেকে 2.5 কেজি করে, সর্বনিম্ন 2.5 কেজি করে, ও উপরে 3 কেজি, 2.5 কেজি থেকে 3 কেজি আমরা চাউল দিয়ে আমাদের ফরজ ফিতরা আদায় করে দিব ইনশাআল্লাহ। 3 নম্বরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ যে খাদ্যগুলো দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছেন, ওই খাদ্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে তা সুন্নাহ হবে, কারণ ওই নামগুলো হাদিসে এসেছে। তাই ওই খাদ্য যেগুলো কোন দেশের প্রধান খাদ্য হলেও তা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ, এবং প্রধান খাদ্য না হলেও তা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা সুন্নাহ। সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করা একটি বেদাত, কারণ তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে অন্য পন্থা অবলম্বন করা হয়।
অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের সুন্নাহ বাদ দিয়ে নিজেদের ইচ্ছা মতো আমল করলে বা ইবাদত বলে গণ্য হবে না, বরং বিদআত হবে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার দেখানো নিয়মের পরিবর্তন করে, নতুন নিয়মের আমল করে, তবে সেটা বিদআত হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোন কর্ম করলো যাতে আমাদের কোনো নির্দেশনা নাই, তা প্রত্যাখ্যাত। হাদিসটি সহিহুল বুখারী, সহিহুল মুসলিম, হাদিস নম্বর 4385, ইসলাম ফাউন্ডেশন থেকে, এবং যেটা প্রকাশিত সেটাই এখানে নাম্বারটা দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। তারপরে কয়েকজন ইমামের উক্তি আমরা তুলে ধরবো এখানে হাদিসের আলোকে। তারা কি বলছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, সাদাকাতুল ফিতরের জায়গায় অর্থ বা অন্য খাদ্য নির্ধারণ করলে তা যথেষ্ট হবে না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আদেশ দেননি। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ফিতরার খাদ্য মূল্য দিয়ে আদায় করবে না। কিতাবুল খণ্ড নম্বর 2। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, ফিতরা খাদ্য মূল্য প্রদান করবে না। তখন তাকে বলা হলো, তারা বলে, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খাদ্য মূল্য গ্রহণ করতেন। তখন তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, তারা আল্লাহর রাসূলের কথা পরিত্যাগ করেছে, আর তারা বলছে অমুক এটা বলেছে। তাহলে এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে যেটা স্পষ্ট হাদিস বর্ণনা এবং তার করণীয় আমল, সেটা বাদ দিয়ে অন্য কোনো আমল করা, সেটাকে ডিবেট করা, অন্য কোথাও নিয়ে যাওয়া কোনো অবস্থাতে ইসলামী শরীয়তে জায়েজ নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন, আর আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। সূরা নিসা আয়াত নম্বর 59। অথচ একদল লোক সুন্নতকে প্রত্যাখ্যান করে বলেছে অমুক বলেছে আর তমুক বলেছে। আল মুগনি লি ইবনে কুদামা, হাদিস নম্বর 352। ইবনু হাজম রাহিমাহুল্লাহ বলেন, মূল্য মোটেই যথেষ্ট নয়, কারণ সেটা নয় যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন খাদ্য আর টাকা এক কথা নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ফুকাহায়ে ইমামরা মূল্য বের করাকে নাজায়েজ বলেছেন। ইমাম বাগাওয়ী রাহিমাহুল্লাহ বলেন, সাদাকাতুল ফিতর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের খাদ্য থেকে বের করে নিতে হবে এবং এর মূল্য বের করা জায়েজ নয়। ওমর বিন আল হুসাইন আল খিরাকি রাহিমাহুল্লাহ বলেন, সাদাকাতুল ফিতরের হাদিসের স্থানে যে মূল্য দিয়েছে তার ফিতরা যথেষ্ট হয়নি। তাহলে হাদিসে বর্ণিত হয়েছে খাদ্য জায়গা যদি কেউ টাকা পয়সা দেয় তাহলে সেটা যথেষ্ট হবে না। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, আমরা যা আলোচনা করলাম তা সত্য অনুসন্ধানকারী ব্যক্তির কাছে সুস্পষ্ট করে দেয় যে মূল্য দিয়ে ফিতরা আদায় করা জায়েজ নয়, আর যে ব্যক্তি মূল্য দিয়ে ফিতরা আদায় করে তা তার পক্ষ থেকে যথেষ্ট হবে না, কেননা তা উল্লেখিত আদিল্লায়ে শারঈ বিরোধী। আদিল্লা মানে এখানে দলিল পত্র বিরোধী। অতএব আমাদেরকে দলিল পত্র কোরআন হাদিস মোতাবেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করেছেন সেটাই আমাদেরকে দিতে হবে। শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলেন, মূল্য দিয়ে ফিতরা আদায় করলে তা ফিতরা হিসেবে যথেষ্ট হবে না, কেননা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বিরোধী, কারণ তিনি নির্দেশ করেছেন খাদ্য দিয়ে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্বারা ফিতরা আদায় করতে আদেশ করেছেন, এটা মজহুর ওলামায়ে অধিকাংশ আলেমের মত। এটা 3 ইমাম তথা ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মত। এটাই ছিল যে খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে।
ইমাম আবু হানিফা অর্থ দিয়ে আদায় করা জায়েজ বলেছেন, কিন্তু এটা সুস্পষ্ট নস বা দলিলের বিরোধী, সুস্পষ্ট দলিলের সাথে ইজতিহাদ। সুস্পষ্ট যেখানে দলিল পাওয়া যাবে সেখানে কোনো ইজতিহাদ, কোনো কেয়াস সেখানে চলবে না। যদি স্পষ্ট হাদিস থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস আছে যে খাদ্য দ্বারা ফিতরা আদায় করতে হবে। অতএব আপনাদেরকে খাদ্য দ্বারাই ফিতরা আদায় করতে হবে যদি আপনি সেটা ফিতরা হিসাবে আদায় করতে চান। তিনি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর উক্তিটি কথা উল্লেখ করার পর বলেন, সুতরাং সুস্পষ্ট দলিল অনুযায়ী আমল করা ফরজ। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, অর্থ দিয়ে ফিতরা দেওয়া কোনো অবস্থাতেই জায়েজ নয়, বরং তা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে। তবে অভাবী ব্যক্তি চাইলে খাদ্য বিক্রি করে তার মূল্য দিয়ে উপকৃত হতে পারে। আমি যদি কাউকে ফিতরা দিয়ে দিই খাদ্য, সে ব্যক্তি যদি খাদ্য প্রয়োজন না হয়, সেই ব্যক্তি বিক্রি করে যে কোনো কাজে সে সেটা ব্যয় করতে পারবে, কিন্তু আমি দেওয়ার সময় আমাকে অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন, যে বলে আমরা মূল্য দিয়ে জাকাতুল ফিতর আদায় করব, এটা গরিবদের জন্য উত্তম, সে দুইটা ভুল করলো। এক, সে দলিলের বিরোধিতা করলো, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করলো, অথচ বিষয়টি ইবাদতমূলক। দুই, অত্যন্ত বিপজ্জনক, কারণ এর অর্থ হলো যখন আল্লাহ তার মহানবীকে ওহী পাঠিয়ে তার উম্মতের জন্য খাদ্য দেওয়াকে ফরজ করেছিলেন, তখন তিনি ফকির ও মিসকিনদের স্বার্থ খেয়াল করে ফরজ করেননি। সিলসিলাতুল সহিয়া। তাহলে কেউ যদি মনে করে যে গরিব মিসকিনের জন্য টাকা পয়সায় বেশি উপযুক্ত, তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব দুঃখীদের যে কষ্ট, যে তাদের টাকা পয়সার প্রয়োজন বেশি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেন নাই? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইমাম কুদামা রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার সন্তানকে বলেন, হে আমার সন্তান, তুমি কি টাকা দিয়ে সাদাকুল ফিতরা দিয়ে ফিতনা সৃষ্টি করতে চাও? তাহলে তাকে ইমাম আহমদ ইবনে হাম্বল তার ছেলেকে ধমক দিয়ে বলছেন যে তুমি কি টাকা দিয়ে ফিতরা আদায় করে ফিতনা সৃষ্টি করতে চাও? অর্থাৎ এটা এখানে হাদিসের উপর আমল করার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করার জয়ীফ হাদিস রয়েছে অনেকগুলা। তার মধ্যে একটি হইল হযরত জুহাইর রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু ইসহাক রাহিমাহুল্লাহ হতে শুনেছি যে তিনি বলেছেন, আমি তাদেরকে এই অবস্থায় পেয়েছি যে তারা রমজানে সাদাকা ফিতর খাবারের বিনিময়ে টাকা দ্বারা আদায় করতেন। ইবনে আবি শাইবা তাহকিক। এই বর্ণনার রাবি জুহাইর বিন হার আবু ইসহাক থেকে তার স্মৃতিশক্তি খারাপ হওয়ার পরে শুনেছেন। অর্থাৎ যে হাদিসগুলা বর্ণনা করার সময় যে যিনি বর্ণনা করবেন তার স্মৃতিশক্তি ভালো থাকতে হবে, তার ভালো মন্দ যাচাই করার ক্ষমতা থাকতে হবে, তার গ্রহণযোগ্যতা থাকতে হবে। কেউ যদি যৌবনকালে ভালো ছিল, তার কথাবার্তা জ্ঞান হুঁশ সবকিছু ছিল, কিন্তু বৃদ্ধ বয়সে হয়তো তার যদি জ্ঞান লোপ পায়, সে অবস্থায় কিন্তু এই কথাগুলা তার গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত সাদাকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় করার তৌফিক দান করুন, আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।